তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা এমন একটা বিষয় যে অধিকাংশ শিক্ষার্থী এই একটি বিষয়ে ফেল করে। সামান্য একটু অবহেলার কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টাতে বেশি ফেল আসে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা বিগত 5 বছর পরে এই 2024 সালে সর্বপ্রথম পূর্ণ মান ও পূর্ণ সময়ে আয়োজন করা হচ্ছে। এর আগে কোনোবার অটোপাস, কোনোবার 50 মার্কের, 55 মার্কের, গতবার 2023 সালে মাত্র 75 মার্কের পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এবার 2024 সালে পূর্ণমান 100 এবং পূর্ণ সময় 3 ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠান করা হচ্ছে। আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কেন এত ফেল আসে এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে পূর্ণ মান হচ্ছে 100, এর মধ্যে ব্যবহারিক 25 এবং এমসিকিউ 25 আর সিকিউ হয় 50 মার্কের। 50 মার্কের সিকিউর মধ্যে তোমাদের 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন লিখতে হয়, যার প্রতিটির পূর্ণমান 10 করে। আর সিকিউ পরীক্ষার মধ্যে 25টাতে 25 মার্ক থাকে এবং ব্যবহারিকে 25-এ 25। এখন তোমাদের এই 3টি বিভাগেই আলাদা আলাদা করে পাশ করতে হবে। কোনো একটি বিভাগে যদি তুমি ফেল করো তাহলে তোমার পুরো পরীক্ষাটাই ফেল আসবে। তাই খুব সিনসিয়ারলি পরীক্ষাটা দিতে হবে। তোমাকে যদি সিকিউ পরীক্ষায় পাশ করতে হয় তাহলে 5টি সৃজনশীলের মধ্যে অন্তত 2টি সৃজনশীল 100-এ 100 লিখে আসতে হবে, যাতে করে 10-10-20-এর মধ্যে কম করে হলেও তুমি 17 বা 18 পাও। কারণ তোমাকে 50 মার্কের মধ্যে পাশ করতে হলে 17 মার্ক অবশ্যই তুলতে হবে, এর কোনো বিকল্প নাই। তুমি 2টা প্রশ্ন যদি খুব ভালোভাবে লিখতে পারো, বাকি 3টাতে কোনোভাবে নাম্বার আসলে এমনি তোমার 25-30-এর মধ্যে চলে আসবে। আর এমসিকিউ প্রশ্নটা আসলে হাতে পাওয়ার পরে অনেক শিক্ষার্থী সবগুলো পরীক্ষার উত্তর দিতেই পারে না। অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে আমি মাত্র 10টা দাগিয়েছি, কেউ বলে 15টা দাগিয়েছি। আসলে এই সিকিউ পরীক্ষা 25 মার্কের পরীক্ষা 25 মিনিট সময় নেওয়া হয়। 25 মিনিট কিন্তু খুব কম সময়। তুমি যদি একবার পুরো কোশ্চেন পেপারটা পড়তে যাও তাহলে দেখবে তোমার 7-8 মিনিট শেষ হয়ে গেছে। তুমি কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি পুরোটা একবার দেখে নেবে। এখান থেকে তুমি নিশ্চিতভাবে যে 10টা তুমি পারবে, অরিজিনাল তোমার মনে হবে যে এই 10টা নিশ্চিত আমার শিওর হবে, এই 10টা তুমি সর্বপ্রথম দাগিয়ে নেবে, তারপরে তুমি অন্যগুলো দাগানোর চেষ্টা করবে। আসলে এমসিকিউ তোমার 25 মার্কের মধ্যে পাশ করতে হলে 8 মার্ক অবশ্যই তোলা লাগবে। যেভাবেই হোক তুমি 10টা প্রশ্ন যদি কারেক্ট করে আসতে পারো তাহলে তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না। সবচেয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেলের যে কারণটা হিসেবে ধরা হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটা বিষয় যে বিষয়ে দ্বিতীয় পত্র নেই, শুধুমাত্র একটি পত্রেই পরীক্ষা নেওয়া হয়। বাংলা, ইংরেজি বা অন্যান্য বিষয়গুলো যেখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, যদি কোনো কারণবশত তোমার প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়, দ্বিতীয় পত্রে গিয়ে তোমার সেটা মেকআপ হয়, বা দ্বিতীয় পত্রে খারাপ হলে প্রথম পত্র দিয়ে তোমার সেটা মেকআপ হয়। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা এমন একটা বিষয় যার দ্বিতীয় পত্র নাই। এই একটি পত্রের মধ্যেই তোমার 3টি বিভাগেই পাশ করে আসতে হবে। তাহলে তোমাকে কিভাবে পরীক্ষা দিতে হবে? আরেকটা বিষয় হচ্ছে, অনেক শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টাতে গুরুত্ব দেয় না, কারণ সবচেয়ে কম্পালসারি মনে করে বাংলা ও ইংরেজিতে। বাংলা ও ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গেলে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়টাতে গুরুত্ব কম আসে। অনেক শিক্ষার্থী মনে করে যেটা বানিয়ে লিখবো। আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা এমন একটা বিষয় যেখানে বানিয়ে লেখার কোনো সুযোগ নেই। তুমি একটা লাইন এখানে বানিয়ে লিখতে পারবে না, কারণ এটা তথ্য নির্ভর। এই তথ্যের গরমিল হলে তোমার পুরো প্রশ্নটাই বাতিল, তোমাকে কোনো মার্কই দেবে না। তাই তুমি যতটা সম্ভব খেয়াল করবে যে প্রশ্ন এখানে বানিয়ে না লিখে মুখস্থ লেখার চেষ্টা করবে, বা নিজের আয়ত্তে থাকলে সেটা লেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে যদি তুমি এই পরীক্ষাটা দাও তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আর যদি তুমি একটু ভুল করো তাহলে তোমার এই সামান্য ভুলের জন্য তোমার গোটা পরীক্ষায় ফেল রেজাল্ট আসবে। আশা করি তোমাদের কারোর সঙ্গে এরকম না হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।